I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. দাওয়াত ইসলামীর মার্কাজি মজলিসে শুরার নিগরান মাওলানা মুহাম্মদ ইমরান আত্তারি দ্বীনি কাজের ধারাবাহিকতায় আরেকবার নতুন সফর শুরু করেন এবং এবার সফর ছিল তুরস্কের দিকে। 28 ফেব্রুয়ারি 2024 তুরস্কের শহর ইস্তাম্বুল পৌঁছলেন, যেখানে এয়ারপোর্টে ইসলামী ভাইরা তাকে রিসিভ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। ইস্তাম্বুল পৌঁছালাম, আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলার রহমত। সাহাব ভাই রিসিভ করতে এসেছেন। May Allah bless my guide, 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 working for the deen day and night. আসসালামু আলাইকুম। Working for the deen day and night, he strives. May Allah bless my guide, may Allah. সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পৃথিবীতে অনেক অঞ্চল রয়েছে, অনেক দেশ রয়েছে, কিন্তু এই তুরস্ক যে রয়েছে, এখানে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের কদমের সুবাস রয়েছে, তাদের সৌভাগ্যময় অস্তিত্বের সুবাস রয়েছে, এবং আলহামদুলিল্লাহ এখানে ইশকে রাসূলের সর্বোত্তম সুবাস রয়েছে। তাই এখানে আমাদের হৃদয় স্পর্শকারী অনেক কিছুই রয়েছে। আলাদাই অনুভূতি হয় এই তুরস্কের মধ্যে। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী। তিনি ফয়জানে মদিনা ইস্তাম্বুল তাশরিফ নিয়েছেন, যেখানে ইসলামী ভাইদের মন খুশি করার জন্য তাদের সাথে খাবার গ্রহণ করেন। আল্লাহর শুকরিয়া, ফয়জানে মদিনা পৌঁছে গিয়েছি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. فإن من جودك الدنيا وضرتها، فإن من جودك الدنيا وضرتها ومن علومي। অতঃপর ফয়জানে মদিনাতেই বিশ্রাম করেন এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে তাফসির শোনা ও শোনানোর হালকায় অংশগ্রহণ করেন। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী রহমানের করুণা, এই দাওয়াত ইসলামী রহমানের করুণা। 29 ফেব্রুয়ারি তুরস্কে এক সুন্দর ও শীতল সকালে তিনি আশিকানে রাসূলদের সাথে সাহাবিয়ে রাসূল হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে তাশরিফ নিয়ে যান। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। মাশাআল্লাহ, আমরা ইস্তাম্বুলে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেছি। ইউকে থেকেও অনেক ইসলামী ভাই মাশাআল্লাহ তাশরিফ এনেছেন, আর এখন সবাই মিলে ইনশাআল্লাহ তাআলা মেজবানে রসুল হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফের হাজিরির নিয়ত রয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত। এখানকার তুরস্কের একটি সৌন্দর্য এটাও যে সেটা আরও অনেক দেশে রয়েছে, কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে
যখন মসজিদের মিনারগুলো দেখা যায়, ফয়জানে মদিনার পাশে মসজিদের মিনার দেখতে পাবেন, মুসলমান মসজিদকে অনেক অনেক ভালোবাসেন। मैं दावत इस्लाम में भी glorious in every corner of the world. मैं दावत इस्लाम में भी glorious in every corner of the world. For the sake of Medina, we are calling upon you, Allah. For the sake of Medina, we are calling upon you, Allah. For the sake of Medina, we are calling upon you, Allah. আমরা ইশরাক ও চাশতের নামাজ পড়ব, এখানে মসজিদ রয়েছে। এরপর ইনশাল্লাহ নামাজ আদায় করার পর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে ইনশাল্লাহ হাজিরি দিব। مولاي صل وسلم دائما. আলহামদুলিল্লাহ, এটি হযরত সৈয়দুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক সংলগ্ন যে মসজিদ, সেখানে আমরা উপস্থিত হয়েছি এবং ইনশাআল্লাহ ইউকেরও ইসলামী ভাইরা এখানে তাশরিফ এনেছেন। একসাথে ইনশাআল্লাহ এখানে ইশরাক ও চাশতের নফল পড়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। بك خير الخلق كلهم. মাজার শরীফের সাথে সংযুক্ত মসজিদে ইশরাক ও চাশতের নামাজ আদায় করেন। অতঃপর মেজবানে রসুল হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে হাজিরি দেন এবং সালাত ও সালাম পাঠ করা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইশরাক ও চাশতের নফল পড়ার সৌভাগ্য অর্জন হয়ে গিয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমরা হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হওয়ার জন্য যাচ্ছি। ইনি হচ্ছেন মেজবানে রসুল। আমাদের দর্শক শ্রোতাদেরকে এই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই, যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারা তাশরিফ আনেন, তখন তার উষ্ট্রির প্রতি নির্দেশ ছিল যে সে সেখানেই দাঁড়াবে যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন। তখন উষ্ট্রি হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে দাঁড়ায় এবং সেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন। অতএব তিনি মেজবানে রসুল হিসেবে প্রসিদ্ধ এবং তিনি অসাধারণভাবে মেজবানি করেছেন। তার মেজবানির ঈমান সতেজকারী ঘটনাদি পাওয়া যায়। তাই আজ সেই মোবারক সাহাবীর দরবারে আমাদের হাজিরি রয়েছে। তিনি জান্নাতি সাহাবী। আলহামদুলিল্লাহ, তার দরবারে আলহামদুলিল্লাহ অনেক প্রশান্তি লাভ হয়। এই স্থান শহর কেন এত দামি? اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। ইয়া আল্লাহ, প্রিয় নবীর ওসিলা হে আল্লাহ পাক, আমাদের হাজিরিকে কবুল করুন, আমিন। আমাদের হাজিরিকে কবুল করুন, আমাদের হাজিরিকে কবুল করুন। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। किसको देखा ये मूसा से पूछे कोई, आँख वालों की हिम्मत पे लाखों सलाम। मुझसे खिदमत के कुदसी कहे हारज़ा, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। হয়েছে বরকতময় ভূমি, তুমি যদি হতে চাও খোদার প্রিয় ভজন, ভালোবাসো। হাজিরি শেষ হয়েছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ থেকে। এখানে যখন এসেছি নাস্তা তো করব, তো আমরা ইনশাআল্লাহ এখন নাস্তা করতে যাচ্ছি। Mubarak for you, it's my prayer. May you keep
ascending success. Stay, O Muballigh, for you it's my prayer. May you keep ascending success. Stay, O Muballigh, for you it's my. এরপর আরবি মাদানী চ্যানেলের জিম্মাদার ইসলামী ভাইদের সাথে মিটিং হয়, যেখানে বর্তমান কারকারদিগি এবং ভবিষ্যতের টার্গেট নিয়ে মতবিনিময় করা হয়েছে। O Muballigh, for you it's my prayer. May you keep ascending success. Stay, O Muballigh, for you it's my prayer. May you keep ascending success. এরপর জুমার নামাজ আদায় করার সৌভাগ্য লাভ হয়। খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ। খোদার দিদার পাবে তুমি ভাই পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। জুমার নামাজ আদায় করার পর মসজিদ থেকে আমরা বের হয়েছি। 1 মার্চ সকালবেলা তিনি সুলতান গাজী এলাকায় অবস্থিত মাদ্রাসাতুল মদিনা তাশরিফ রাখেন, যা তুরস্কে দাওয়াত ইসলামীর দ্বীনী কাজের সর্বপ্রথম মার্কাজ ছিল। এখানে আমাদের যখন দাওয়াত ইসলামের প্রথম পর্যায়ে দ্বীনী কাজের সূচনা হয়েছিল, আল্লাহর শুকরিয়া, এখান থেকেই প্রচুর প্রচেষ্টা হয়েছিল। আমরা আসরের নামাজ পড়েছি আজ শুক্রবার। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে সুলতান গাজী নামক এলাকায় মাদ্রাসাতুল মদিনা রয়েছে, দাওয়াত ইসলামের মাদিনী মার্কাজ। সেখানে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইরা, বিশেষ করে আরবি ইসলামী ভাইরা, তারা হিফজ ও নাজেরা শিক্ষা অর্জন করছে। এখানে একটি মজলিস রুম বানানো হয়েছে। মাশাআল্লাহ, এখানে আশিকানে রাসূল আসেন, বসেন, মাশওয়ারা হয়। মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থীরা তাকে রিসিভ করেন এবং তিনি শিক্ষার্থীদেরকে মাদানী ফুলের মাধ্যমে ধন্য করেন, যেগুলো এক ইসলামী ভাই আরবিতে অনুবাদ করতে থাকেন। দোয়ার পর শিক্ষার্থীদের মন খুশি করার জন্য তাদেরকে খাবার পরিবেশন করা হয়। সাল্লু আলাল হাবিব। সিরিয়া থেকে যে সকল আশিকানে রাসূল এখানে তুর্কি ইস্তাম্বুলে এসেছেন, তাদের সন্তানদেরকে আলহামদুলিল্লাহ এখানে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয় এবং মাশাআল্লাহ এখানকার শিশুরা কোরআনুল কারীম নাজেরাও পড়ছেন, মাশাআল্লাহ হিফজও করছেন। যখন রুটি খাবেন এবং রুটির অংশ জমিনে পড়ে যায়, তখন সেটা উঠিয়ে পরিষ্কার করে খাওয়া উচিত, নষ্ট করা উচিত নয়। যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু মহব্বত করবে, সে ততটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, এবং যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন। হে আল্লাহ পাক, এখানে তোমার পবিত্র কালাম পাঠ করা হয়। এরা সিরিয়া থেকে এসেছে। এই আরবীয় বাচ্চারা কোরআন পড়ছে, তোমার হাবিবের হাদিস শিখছে, তোমার হাবিবের সুন্নত শিখছে। এদের মধ্যে অধিকাংশ অপ্রাপ্ত শিশু রয়েছে। এরা আমাদের দোয়ায় আমিন বলছে। হে আল্লাহ, এদের আমিন বলা আমাদের জন্য কবুল করুন। আমিন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Glorious in every corner of
রাতের সময় তিনি তুরস্কের প্রসিদ্ধ শহর গাজিয়ান্তেপের উদ্দেশ্যে রওনা হন। For the sake of Medina, we are calling upon you, Allah. For the sake of Medina. গাজিয়ান্টেপের দিকে সফর চলমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় এবং সেখানে আমরা সেই জায়গায় যাব যেখানে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী ভাইয়েরা, এখানে তুরস্কের যে প্রতিষ্ঠান রয়েছে আফাদ, এর সহযোগিতায় একটি এতিমখানার ওপেনিং রয়েছে, নির্মাণ হয়েছে। আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে ইনশাআল্লাহ দেখব। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা এয়ারপোর্টে পৌঁছালাম। আজ আমরা দেরি করে ফেলেছি এবং প্রথমে সুলতান গাজীতে যেতে হয়েছিল, অতঃপর কিছু মাদিনী মাসওয়ারাও চলতে থাকে, তো এইভাবে আর কি লেট হয়ে গেল। আমি সাধারণত যা করি তা হলো নিজের কোনো জিনিসপত্র যা কিছু পকেটে থাকে সেগুলো হয়তো হ্যান্ডব্যাগ হোক এর মধ্যে রাখি, বা কোনো এমন কিছু করে নেওয়া উচিত যখন আপনার চেকিং হয়, আপনি সিকিউরিটি স্ক্যান মেশিন দিয়ে অতিক্রম করেন, তো এমন হয় যে কোনো জিনিস তাড়াহুড়ো করতে গিয়ে রয়ে যায়। সমাধান হলো যে মানুষ একটু সময়ের আগে পৌঁছে যায়। অনেক সময় এমনও হয় আপনি প্লেনের যে গেট দিয়ে প্রবেশ করবেন সেটার দূরত্ব কখনো আধা ঘন্টাও হয়ে থাকে, 10 মিনিটেরও হয়, 20 মিনিটেরও হয়, 5 মিনিটেরও হয়, যে কোনো কিছু হতে পারে। ইনশাল্লাহ আমি আপনাকে যা আরজ করেছি এর উপর যদি আমল করেন, আল্লাহ যদি চান আপনার উপকার হবে। অন্যথায় কোনো ইম্পর্টেন্ট জিনিস রয়ে যায়, পরে জাহাজে মনে পড়লে অনেক প্রবলেম হয়ে যাবে। আমাদের যে ক্যালকুলেশন রয়েছে বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রাফিক, নাম্বার 1, এর মাঝখানে আল্লাহ না করুক যদি 19-20 হয়ে যায় সেটাও মাইন্ডে রাখতে হবে। নাম্বার 2, এয়ারপোর্টের রুটে যে সিকিউরিটি হয়, রাস্তায় বেশিরভাগ যানবাহনের সিকিউরিটি হয়ে থাকে, কখনো লাইসেন্স চেক করবে, অন্যান্য জিনিসও চেক করবে মেবি। এর জন্য একটি সময় সেখানে স্পেশালভাবে লাইন করা থাকে, কেননা সিকিউরিটিতে তাড়াহুড়ো করলে সন্দেহ তৈরি হতে পারে, এর ফলে আপনার আরও বিলম্ব হতে পারে, ভাই সে কেন তাড়াহুড়ো করছে। এরপর এয়ারপোর্টে যেখানে আমরা গাড়ি থেকে নামি সেখানে মাঝে মধ্যে পার্কিং পাওয়া যায় না, তাই সেটার সময়। এরপর জিনিসপত্র বের করতে হবে যেন কোনো কিছু রয়ে না যায়। তারপর ভিতরে প্রবেশ করে প্রথম সিকিউরিটি স্ক্যানিং মেশিন, এরপর সেখান থেকে ব্যাগের মধ্যে যদি কোনো জিনিসপত্র পাওয়া যায় যা অ্যালাউ নয়, তো আবার ব্যাগ খুলবে, সেটার সময়। এই প্রবলেম সবার সাথে হবে এটা আবশ্যক নয়, কিন্তু এটা আপনার সাথে হতে পারে, অতএব আপনাকে সেই টাইমিং ক্যালকুলেট করেই চলতে হবে। যদি ফ্লাইটের 1 ঘন্টা আগে বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে সেই হিসাবে সেখানে পৌঁছাতে হবে। তারপর আপনার ইমিগ্রেশনের মাঝেও সামটাইম লাইন থাকে, ডকুমেন্টের প্রবলেম হতে পারে, ভিসার প্রবলেম হতে পারে, অর্থাৎ যে কোনো কিছু, আপনার নামের প্রবলেমও হতে পারে, তাই সেখানে আপনার সময় লাগতে পারে। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে এই, আপনি তাড়াতাড়ি চলে আসুন এবং বসে থাকুন। আল্লাহ আমাদের সফর নিরাপদ করুন। আল্লাহ সকলের ঈমানকে সালামত রাখুন। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। গাজিয়ান্টেপ এর এয়ারপোর্টে আছি। কিছুক্ষণ পূর্বে আমাদেরকে ইস্তাম্বুল থেকে দেখেছেন, শুনেছেন। এখন গাজিয়ান্টেপ। পৃথিবী খুবই ফাস্ট, মুহূর্তের মধ্যে এখানে, মুহূর্তের মধ্যে ওখানে। টেকনোলজির যুগ, আল্লাহ পাক নিরাপদ রাখুক, কিন্তু এটা সত্য যে টেকনোলজির যুগ এবং সহজের কারণে এটা বলা যেতে পারে যে নেকির দাওয়াত, দিনের প্রচার করা সহজ থেকে আরও সহজ হয়ে গেছে। সত্য কথা হলো আগে উৎসাহ ছিল, সহজতা ছিল না, এখন আছে তো উৎসাহ নেই। যদি উৎসাহ পাওয়া যায় তাহলে বিশ্বাস করুন কোথা থেকে কোথায় চলে যাব। صل
وسلم دائما সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। গাজিয়ানটেপ যখন আসবেন, এটি সিরিয়া বর্ডারের একেবারে কাছে, অর্থাৎ এটি হচ্ছে তুরস্কের শেষ সীমান্ত। ثم الرضا عن أبي بكر وعن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, শেখ তারিক মারহাবা। May dawat Islami be glorious in every corner of the world. May dawat Islami be glorious in every corner of the world. For the sake of Medina, we are calling upon you, Allah. For the sake of Medina, we are calling upon you, Allah. For the sake of Medina. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও একটি আয়াত হোক। প্রতিটি মুসলমানের কাজ যেন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সমূহকে মানুষের কাছে পৌঁছায়। بلغوا عني ولو آية. فهذا على كل مسلم لكي يبلغ تعليمات النبوية. وأنت في الخدمة يعني. دعوت إسلامي প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী। রাত্রে গাজিয়ানতেপে অবস্থিত সিরিয়ার শিক্ষার্থীদের মাদ্রাসায় অবস্থান করেন। ফজরের নামাজের পর শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং সিরিয়ার দিকে সফর করেন, যেখানে FGRF এবং সমাজ কল্যাণ প্রতিষ্ঠান আফাদ ও আন্দা এর সহযোগিতায় সিরিয়ার শরণার্থীদের জন্য ঘর তৈরি করা হয়েছে। দাওয়াত ইসলামী প্রিয় নবীর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন যে এতিমের লালন পালনকারী এবং আমি জান্নাতে এভাবে একসাথে থাকব। দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত দারুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা যে এখানে নির্মাণ হবে, এর রেসপন্সিবিলিটি হচ্ছে দাওয়াত ইসলামীর। দাওয়াত ইসলামী এই সকল জিনিসপত্র আফাদ, আন্দা এবং FGRF এর সহযোগিতামূলক প্রজেক্ট। প্রতিটি ফ্যামিলির জন্য একটি ম্যাট্রেস থাকবে, কার্পেটও থাকবে, ত্রাণও থাকবে। দাওয়াত ইসলামী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.